দেশ জুড়ে কার্যকর হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ। লোকসভা ভোটের আগেই সিএএ লাগু করা হবে তা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতে বসবাসকারী উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানে সিএএ। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে সিএএ লাগুর কথা জানিয়ে দেওয়া হয়েছে। সিএএ এর ফলে 6 বছরে ভারতে বসবাসকারী উদ্বাস্তুদের দেওয়া হবে ভারতের নাগরিকত্ব। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে আসা হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বী মানুষদের সিএএ এর মাধ্যমে দেওয়া হবে ভারতের নাগরিকত্ব। 2019-এর 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই সিএএ আইনে পরিণত হয়, কিন্তু সেই আইন দেশ জুড়ে কার্যকর করা যায়নি। এবারে লোকসভা ভোটের প্রাক্কালে সোমবার কেন্দ্রের দেওয়া পূর্ব প্রতিশ্রুতির মতোই চালু করে দেওয়া হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিফিকেশন জারি হওয়ার ফলে আজ থেকেই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। নির্দিষ্ট পোর্টালে নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন উদ্বাস্তুরা। রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি, সেই ওটিপি দিয়েই পূরণ করা যাবে আবেদন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিএএ দিয়ে নোটিফিকেশন জারি করতেই দেশ জুড়ে চালু হয়ে গেল এই আইন চালু হতে উচ্ছ্বসিত মতুয়া সমাজ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মোদী সরকার কথা দিয়ে কথা রাখেন, আজ আবারও প্রমাণিত হলো। সিএএ লাগু হওয়ার ফলে ভারতে বসবাসকারী কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না, এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। এদিকে দিনভর সিএএ লাগু হওয়ার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হতেই তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, সিএএ এনআরসির মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হলে বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। পুরো বিজ্ঞপ্তি দেখার পরই তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া দেবেন। তবে 2019 সালে আইন পরিণত হওয়া সিএএ হঠাৎ করে কেন লোকসভা ভোটের আগে লাগু করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে যাবে। আমার কথা হচ্ছে 20 সালে ক্যাব আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যাব আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া, হয়তো একটা বড় জোর ওই 2 দিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মুয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে। আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি
আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। সিএ এর মাধ্যমে উদ্বাস্তুরা ভারতের নাগরিকত্ব পাবেন, যা তারা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন, জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেটা লাগু হবেই বলা হয়েছিল। মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা থেকে। তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল, সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল। এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছে, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কারো নাগরিকত্ব এর ফলে যাবে না। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন। প্রমাণ হয়ে যাবে। অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে, সেজন্য এখন করা হচ্ছে। এখন ডিস্টার্ব করতে পারবেন না। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে। মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল, এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা, তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে আজকে। তবে লোকসভা ভোটের প্রাক্কালে কেন্দ্রের জারি করা সিএএ নিয়ে এখন চরমে উঠতে শুরু করেছে রাজনৈতিক পারদ। সিএএ চালু করার মধ্য দিয়ে নির্বাচনী ফায়দা তুলতে চায় বিজেপি, তা যে স্পষ্ট তা বিজেপি নেতাদের বক্তব্যেই কিন্তু পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।